আপনার কি কোনোভাবে মনে হয় যে মানে এটা আমার মনে হয়, আপনার কি মনে হয় যে পলিটিক্সের সাথে আনএমপ্লয়মেন্টের একটা ডিপ কানেকশন আছে? যে কিছু জিনিস ইচ্ছা করে বাঁধিয়ে রাখা হয় যেটা পলিটিক্সের জন্য ইউজ করতে হবে। এই জন্য অনেক কাজ চাইলেই শেষ করে ফেলা যায়, ইচ্ছা করে শেষ করা হবে না, কারণ আপনার কি কোনোভাবে মনে হয় যে মানে এটা আমার মনে হয়, আপনার কি মনে হয় যে পলিটিক্সের সাথে আনএমপ্লয়মেন্টের একটা ডিপ কানেকশন আছে? এটা তো অবশ্যই মনে হয়। জাস্ট একটা উদাহরণ দিব, তাহলে আপনি বুঝে ফেলবেন। আমি তো ইউনিভার্সিটি হলে ছিলাম এবং হলে থাকতাম, কোথায় থাকতাম? গণরুমে থাকতাম। একটা রুমে 20 জন থাকতাম। এই গণরুমটা কেন ছিল? কারণটা হচ্ছে, এবং ওই সময় হলে লিগেলি ধরেন আমার সিট হচ্ছে না, এবং যাদের মানে পড়াশোনা শেষ তারাও হলে অবস্থান করতেছে, সিটের একটা ক্রাইসিস তৈরি করে রাখা হচ্ছিল। গ্রাম থেকে যেই ছেলেটা আসে, ও তো চায় যে একটু হলে থাকবে বা বাইরে থাকার মানে সুযোগ তার নাই, সবার ফাইন্যান্সিয়াল এরকম ক্যাপাসিটিও থাকে না। তখন এই মানুষগুলোকে হলে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। এই শর্ত এর বিনিময়ে কি নিবে? বিনিময়ে হচ্ছে পলিটিক্যাল প্রোগ্রামে যাওয়া লাগবে। দ্যাট মিনস পলিটিক্স চাঙ্গা রাখার জন্য একটা বড় সংখ্যক ম্যান পাওয়ার দরকার, স্টুডেন্ট পাওয়ার দরকার। স্টুডেন্টটা পাবে কোত্থেকে? কিছুর বিনিময়ে তো নেওয়া লাগবে। একটা ক্রাইসিস এখানে তৈরি করে রাখে। এটা হচ্ছে একদম ছোট্ট লেভেলে বললাম। প্রত্যেকটা লেভেলেই এরকম মানে কৃত্রিমভাবে কিছু বিষয় তৈরি করে রাখা হয় মানুষজনকে হচ্ছে আপনার পাশে রাখার জন্য। ধরেন একটা মানে প্রোগ্রাম হবে, একটা বিশাল বড় আয়োজন হবে, এখানে মানুষ লাগবে ধরেন 50,000, 1 লাখ। যদি প্রত্যেকটা মানুষের কোনো না কোনো কাজ থাকতো, যদি প্রত্যেকে ব্যস্ত থাকতো, আপনার ওই পলিটিক্যাল মিটিং এত মানুষ হইতো না। ইউরোপের পলিটিক্সে দেখবেন যে এত বড় বড় মিটিং হয় না, খুবই কালে ভদ্রে হয়। কেন হয়? সবাই ব্যস্ত। সো যদি হচ্ছে আপনার এখানে সবাই ব্যস্ত হয়ে যায়, আপনার পলিটিক্সের লোক পাবেন না। সো একেবারে উপর মহল থেকে এটা ডিজাইন করা, আমার যেটা মনে হয়, মানে আমি যতটুকু আমার অভিজ্ঞতায় বলে যে এইটা হতে পারে যে কিছু জিনিস ইচ্ছা করে বাঁধিয়ে রাখা হয় যেটা পলিটিক্সের জন্য ইউজ করতে হবে। এই জন্য অনেক কাজ চাইলেই শেষ করে ফেলা যায়, ইচ্ছা করে শেষ করা হবে না, কারণ এইটাকে ইউজ করা একটু পলিটিক্স করা লাগবে। আমার কাছে মনে হয় এটা। আমার কাছে আসলে আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে পলিটিক্সের সাথে আসলে ক্যারিয়ার বা আনএমপ্লয়মেন্টের একটা খুব বড় যোগসূত্র আছে। এবং আপনি তো পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে অনেক অ্যানালাইসিস করেন, আমরা ডিপার পলিটিক্যাল ডিসকাশনে যাব না যদিও। বাট এমনিতে কি বিষয়টা কি এরকম যে ধরেন একটা পলিটিক্যাল কোনো একটা এজেন্ডা বা এটার জন্য কি এত মানুষ জমায়েত হওয়ার আসলে এই 2025 সালে কোনো প্রয়োজন আছে কিনা? আপনি কিভাবে দেখেন জিনিসটাকে? মানে কোনো একটা এজেন্ডা বা কোনো একটা প্রবলেম সলভ করার জন্য কি এত মানুষকে এক জায়গায় হয়ে কথা বলতে হবে বা একটা করতে হবে, আওয়াজ তুলতে হবে? এটার কি এটা আসলে এই মুহূর্তে আমার কাছে এটা খুবই বিরক্তিকর লাগে যে কোনো কিছুর জন্যই বিশাল বড় সমাবেশ লাগবে, একটা রাস্তা ব্লক করতে হবে, একটা দুর্ভোগ তৈরি করা লাগবে। আমার মনে হয় না যে এইটা এখন একটা দরকার আছে। একটা সময় ধরেন সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, তখন সরাসরি মানুষকে জানানোটাই ছিল হচ্ছে মানে একমাত্র উপায়। এখন তো আর এইটা নাই। আপনি হচ্ছে একটা লাইভ করে দিলেও হচ্ছে দেশের সব মানুষ জানে ফেলতে পারে, তাই না? তো এইটা আসলে ওই যে বললাম যে একটা কালচার যে ডেভেলপ হয়ে গেছে আমাদের পলিটিক্সের ভিতরে, ওইখান থেকে পলিটিক্যাল পার্টিগুলো এখনো বের হয়ে আসতে পারে না। এখনো তারা এটাই মনে করে যে যদি আমি আমার সামনে 1 লক্ষ মানুষ দেখাইতে পারি, তাহলে এইটা হচ্ছে মানে একটা বিরাট কাজে লাগবে এবং অন্যান্য মানুষ প্রভাবিত হবে যে আরে এর সামনে তো 1 লক্ষ মানুষ আছে। মানে এটা হচ্ছে শুধু পলিটিক্যাল পার্টি না, ব্যক্তি হিসেবে মানুষজন এই চিন্তাটা করে যে সামনে কয়জন মানুষ আছে, ওর পিছনে কয়জন মানুষ ঘুরে। আবার পলিটিক্যাল পার্টি হিসেবে এটা ভাবে যে আমার সামনে লোক দেখাইতে পারলেই মনে হয় আমি বড় কিছু হয়ে গেলাম। সো এই যে একটা কালচার অনেক আগের থেকে চলে আসছিল, এখান থেকে মানুষ পার্টি কেউই বের হতে পারে না। দ্যাটস এটা রয়ে গেছে, কিন্তু এটা আসলে দরকার নাই আমার মনে হয়। না, ট্রু, আমারও সিমিলার টাইপের ফিলিং। বাট এটা আসলে মানে ইটস জাস্ট এ পয়েন্ট আর কি। এখানে তো কোনো কিছু নেওয়া বা কনক্লুশন ড্র বা এই টাইপের কোনো কিছু নাই।